এখন কোথায় দিল্লি ঢাকা তোমাদের মিছিল কোথায় গেছে এখন? এই যে আমেরিকার তেল ধ্বংস করে দিল, ইরানের তেল কি ইরানিদের তেল? এটা বিশ্ববাসীর সম্পদ। কাজে এই ইন্ডিয়া থেকে তেল আমদানি করা আমি খারাপ কিছু দেখি না, দরকার হলে আনবো, অসুবিধা কি? বরং আমি মনে করি যারা অন্ধের মতো রাজনীতি করে এটা ওদের একটা শিক্ষা, ওদের গালে একটা চড় হয়েছে একটা। না, ভারত থেকে তেল আনা আপনি অসুবিধার কি মনে করতেছেন? যারা বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি করে এটা ওদেরকে জিজ্ঞাসা করেন। আমি একথা আগেও বলেছি, অন্ধের মতো রাজনীতি করেন না। ইন্ডিয়া তো এ ধরনের রাজনীতি আছে, ওই পাকিস্তানের বিরুদ্ধে খায়া না খাইয়া, পাকিস্তানের বিরুদ্ধে খায়া না খাইয়া বাংলাদেশের বিরুদ্ধে এরা রাজনীতি করে। উদ্দেশ্য হলো ওই পাবলিক কতগুলো আছে, গত 100 বছর থেকে পাবলিকগুলারে খাওয়াইছে গণতন্ত্র, এরা আর কিছু বুঝে না, ঘোড়ার ডিম আর কিছুই বুঝে না। এই ভারত সব নিয়ে যায় আর ভারতের বিরুদ্ধে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এখন কোথায় দিল্লি না ঢাকা? তোমাদের মিছিল কোথায় গেছে এখন? দিল্লি না ঢাকা? তো শেখ হাসিনা এই চুক্তি করছে 15 বছরের চুক্তি। এখন জ্বালানি তেল ইন্ডিয়া থেকে আনবেন, অসুবিধা কি? আমার তেল দরকার, আমি যেখান থেকে দরকার সেখান থেকে আনবো, আমার জনগণের দরকার। ইন্ডিয়ারও একটা ইয়ে আছে, এখানে একটা গোড়ামি আছে, একটা বাড়াবাড়ি আছে। পেঁয়াজ, রসুন, আদা, আমার দেশের প্রায় 20 কোটি মানুষের এটা বাজার, এটা মানুষের হক, এটা কি তোমাদের সম্পদ? এই যে আমেরিকার তেল ধ্বংস করে দিল, ইরানের তেল কি ইরানিদের তেল? এটা বিশ্ববাসীর সম্পদ, মাটির নিচের সম্পদ, মানব জাতির সম্পদ। তারা কি করলো? পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল, হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হলো। 2 টাকা পেঁয়াজ বিক্রি, আমাদের এখানে 60 টাকা পেঁয়াজ। তো এই বাড়াবাড়ি, এগুলা শুনেন, এগুলা বাড়াবাড়ি। কাজেই ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক, শিক্ষার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বা হলো তাদের আপনার হলো সাংস্কৃতিক সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক, এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলাদেশও দরকার ইন্ডিয়া দরকার আমাদের। এখন যদি ইন্ডিয়া মনে করে বাংলাদেশের বগলের তলে নিচ্ছি, এটা সুস্বা পালামো চকলেটের মতো, তো ভুল করবো। এই জন্য তো আমার কথা হলো এটা যে ভালো তো আমি মনে করি এটা খারাপ কিছু না। আমার তেল দরকার, আমি ইন্ডিয়া থেকে পাই আর মিয়ানমার থেকে পাই। এর আগে একবার দেখেন, মিয়ানমারের মুসলমানদেরকে মানে বের করে দিছে কিন্তু মিয়ানমারের সরকারের আর্মিরা, তারা কিন্তু মুসলমানদেরকে পিটায় বের করে, লক্ষ লক্ষ মুসলমান উদ্বাস্তু। তখন আওয়ামী লীগ সরকারের 6 জন মন্ত্রী, খাদ্যমন্ত্রীর নেতৃত্বে মিয়ানমার গেছে চাল আমদানি করতে, 3 লক্ষ টন চাল আনতে গেছে মিয়ানমার থেকে। তাহলে মিয়ানমারের চাল আমরা আনলাম কেন? ওরা আমাদের মুসলমানদেরকে বের করে দিচ্ছে। শুনেন, পণ্য আমদানি রপ্তানি এটা মানুষের হক, মানুষের অধিকার, এটা মানুষের বেসিক নিডস, মানুষের এটা মানবাধিকার। ঔষধ, খাদ্যদ্রব্য, জ্বালানি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে, মাটির উপরে বিভিন্নভাবে আল্লাহ দিয়ে রাখছেন। এগুলো কেউ কুক্ষিগত করতে পারে না, এগুলো কেউ বোম মারি ধ্বংস করতে পারে না, ওরা মানবতার শত্রু। কাজে এই ইন্ডিয়া থেকে তেল আমদানি করা আমি খারাপ কিছু দেখি না, দরকার হলে আনবো, অসুবিধা কি? বরং আমি মনে করি যারা অন্ধের মতো রাজনীতি করে এটা ওদের একটা শিক্ষা, ওদের গালে একটা চড় হয়েছে একটা।